প্রতিদিন সে ঠিক সময় মাটিতে হাঁটু গেড়ে বসত, শুধু একটু বেশি খাবার খাওয়ার আশায়। নতুন আসা রাকিব যখন অবাক হচ্ছিল, তখনই ঘরের সবুজ বাতিটা জ্বলে উঠল। পরের মুহূর্তেই সামনের দৃশ্য দেখে সে হতবাক হয়ে গেল। সে দেখল ওপর থেকে নানা রকম উচ্ছিষ্ট খাবার বোঝাই একটা প্ল্যাটফর্ম ধীরে ধীরে নিচে নামছে। কিন্তু আরো অদ্ভুত ব্যাপার হলো, বৃদ্ধ এমন ভাব করলো যেন সে কোনো রাজকীয় ভোজ দেখছে। রাকিব কিছু বোঝার আগেই বৃদ্ধ গোগ্রাসে খেতে শুরু করলো। রাকিব ওপরে তাকিয়ে দেখল তাদের ওপরে আরো 47টি তলা আছে, আর প্রতি তলায় 2 জন করে মানুষ থাকে। তার মানে তারা যা খাচ্ছে তা হলো 94 জনের ফেলে দেওয়া খাবার। এ সময় বৃদ্ধ তাকে একটু তাড়া দিল, কারণ এখানে দিনে মাত্র একবারই খাবার মেলে। তাই রাকিব একটা আপেল তুলে নিজের পকেটে রেখে দিল। একটু পরেই প্ল্যাটফর্মটা আবার চলতে শুরু করে নিচের তলায় নেমে গেল। কিছুক্ষণ পর রাকিব টের পেল ঘরের তাপমাত্রা ক্রমশ বাড়ছে, কিন্তু বৃদ্ধের মধ্যে কোনো ভয়ই ছিল না। সে রাকিবকে জানালো আপেলটা ফেলে না দিলে ঘরের তাপমাত্রা বাড়তেই থাকবে যতক্ষণ না তারা গরমে মারা যায়, কারণ এখানে খাবার জমানো নিষেধ। রাকিব এতই ভয় পেল যে সে জলদি আপেলটা ফেলে দিল। রাতে বৃদ্ধ চেতনানাশক গ্যাসের গন্ধ পেল, যার মানে তারা শিগগিরই অজ্ঞান হয়ে যাবে। এরপর তাদের অন্য কোনো তলায় পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু রাকিব যখন আবার চোখ খুলল, সে দেখল তাকে বেঁধে রাখা হয়েছে। তখন বৃদ্ধ তাকে বলল যে দুর্ভাগ্যবশত তারা 171 নম্বর তলায় এসে পড়েছে, যেখানে তারা কোনো খাবারই পাবে